আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। কলম্বিয়া এবং আর্জেন্টিনা কোপা আমেরিকা 2024-এর ফাইনালে চলে আসছে এবং দুইটা দলই কিন্তু আনবিটেন ফাইনালে চলে আসছে। তারা কোনো ম্যাচই হারে নাই এবং আর্জেন্টিনা তো সেই 2021 সালে কোপা আমেরিকা জেতার পর থেকে তারা লাগাতার জিততে আছে, তারা হারতেই ভুলে গেছে। তারা যেন হারতেই ভুলে গেছে এবং তাদের কাছে ফুটবলটা এখন এতটা সৌন্দর্য বৃদ্ধি করছে, টোটাল ফুটবল জগতে আর্জেন্টিনা হচ্ছে অন্যতম সেরা দল। তবে ফাইনাল ম্যাচে যেহেতু কলম্বিয়ার সাথে খেলতে হবে আর্জেন্টিনাকে, এখানে কিন্তু একটা যদি কিন্তু আছে। অবশ্যই আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচের ফলাফল যদি দেখেন, লাস্ট 5টা ম্যাচে সেখানে আহ, আর্জেন্টিনা জিতছে হচ্ছে 2টা, একটা কলম্বিয়া, বাকি 2টা ম্যাচ হচ্ছে ডুরা। তারপরেও কিন্তু আর্জেন্টিনাকে প্রত্যেকটা বার কলম্বিয়া থ্রেট তৈরি করছে। খুব সহজে, খুব ইজিলি কিন্তু আর্জেন্টিনা জিততে পারে নাই। ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আর্জেন্টিনার সাথে কলম্বিয়া খুব বড় ফাইট দিছে। যেহেতু কোপা আমেরিকার ফাইনাল এবং ফাইনালে যেহেতু সেখানে কলম্বিয়া উরুগুয়ের মতো দলকে হারায় আসছে, বাট আর্জেন্টিনা কিন্তু তুলনামূলক সহজ দল হারাইছে, কিন্তু কলম্বিয়া তুলনামূলক অনেক বড় বড় দলের বিপক্ষে খেলছে এবং তাদের গ্রুপে কিন্তু ছিল ব্রাজিল, উরুগুয়ের মতো দল। সো সেখান থেকে ফাইনালে উঠে আসা কলম্বিয়ার জন্য শুধু সহজ ছিল না, অনেক চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জগুলো কিন্তু ওভারকাম করে কলম্বিয়া চলে আসছে ফাইনালে। এবং ফাইনাল ম্যাচটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই মানে র্যাঙ্কিং এর দিক থেকে ফেভারিট হিসেবে আর্জেন্টিনায় থাকবে, তবে কলম্বিয়াকে আপনি কিন্তু পিছনে রাখতে পারবেন না, খাটো করে দেখতে পারবেন না। কলম্বিয়া লাস্ট উরুগুয়ের সাথে যে সেমিফাইনালটা খেলছে সেখানে তারা প্রায় সেকেন্ড হাফ ফুল টাইম তারা 10টা প্লেয়ার নিয়ে খেলছে, তারপরেও উরুগুয়ের এত বিধ্বংসী লাইন আপের এগনেস্টে তারা গোল খায় নাই। যেখানে লুইস সুয়ারেজ, তারপরে এডিনসন কাভানিদের দল, সেখানে আছে ডারন নুনেজ, ফেদেরিকো ভালভার্দে, উয়ার্তে, এত বড় বড় লিজেন্ডারি তারকা থাকার পরেও তারা কিন্তু কলম্বিয়াকে 10টা দলের পরিণত হওয়া দলকেও গোল করতে পারে নাই। সো চিন্তা করেন যে কলম্বিয়ার ডিফেন্স লাইন থেকে মিডফিল্ড কতটা শক্তিশালী এবং কতটা স্ট্রং। তো আমি মনে করি আর্জেন্টিনার কলম্বিয়ার সাথে জেতাটা খুব একটা সহজ হবে না। ম্যাচটা সো ফার একটা ফাইটিং ম্যাচ হবে, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। আশা করতেছি চমৎকার একটা ফাইনাল ম্যাচ ফুটবল প্রেমীরা উপভোগ করবে। কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আমি আরও প্রিভিউ করব। কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচের একাদশটা কেমন হবে, A to Z নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে যে আলোচনাটা সেটা হচ্ছে যে আর্জেন্টিনা এবং কলম্বিয়া যেহেতু ফাইনালে উঠছে এবং এই ফাইনালটা কিন্তু একটা জমজমাট ফাইনাল হবে, কোনো সন্দেহ নেই। কোপা আমেরিকার অন্যতম সেরা দুটো দলই কিন্তু ফাইনালে উঠছে এবং আপনাদের বলে রাখি, এই কলম্বিয়া কিন্তু লাস্ট 2022 বিশ্বকাপ খেলতে পারে নাই, বাট বিশ্বকাপের পর থেকে তারা কিন্তু এখনও আনবিটেন এবং আনবিটেন থেকে তারা ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনার এগনেস্টে। দেখা যাক আনবিটেন যে তাদের যে আসলে একটা রোড ম্যাপ সেটা ধরে রাখতে পারে কিনা। অবশ্যই কলম্বিয়ার টার্গেট থাকবে সেটা ধরে রাখার এবং আর্জেন্টিনার টার্গেট থাকবে পরপর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জেতার। বেস্ট অফ লাক আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে। আশা করি তারা দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ আমাদেরকে উপহার দিবে। তো সবাইকে বললি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কোপা আমেরিকা এবং ইউরো এনজয় করেন, আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।